আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। অলরেডি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে গেল এবং সাথে সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে যত ধরনের কন্ট্রোভার্সি দেখলাম, তো ভাবলাম এই বিষয়ে আসলে একটু হলেও কথা বলা দরকার। তো এখন আসলে দুইটা দল আমরা দেখতে পাচ্ছি। একটা দল হচ্ছে যে খুব ভালো পরীক্ষা দিয়েও হচ্ছে চান্স পায়নি বা মন মতো মেডিকেল পায়নি, এবং আরেকটা দল হচ্ছে যে একেবারেই তার হচ্ছে যে সে ভেঙে পড়েছে, হতাশ হয়ে যাচ্ছে। তো মোটামুটি দুই দলের জন্যই, যারা চান্স পাওনি বা চান্স পাওয়ার যোগ্যতা থাকার পরেও হচ্ছে চান্স পাওনি, বা খুব ভালো পড়াশোনা করেছিলে তাও চান্স পাওনি, অথবা কোনো একটা ছোটোখাটো মিস্টেকের কারণে চান্স পাওনি, তো এই দুই ধরনের দলের জন্যই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি যে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার পরবর্তী তোমার যে ভার্সিটি অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে বা শুরু হবে সামনে, সেটার জন্য তুমি কীভাবে প্রস্তুতি নিতে পারো। আমরা জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্যাটার্নটা একরকম, আমাদের অন্যান্য ভর্তি পরীক্ষার প্যাটার্নটাও কিন্তু প্রায় অনেকটুকুই কিন্তু আলাদা, ঠিক আছে। কিছুটা সিমিলারিটি থাকলেও ভার্সিটি ভর্তি পরীক্ষার সাথে, তারপরও কিন্তু অনেক কিছু তোমাকে নতুন করে আয়ত্ত করতে হবে বা নতুন করে বুঝতে হবে বা শিখতে হবে। তো এই যে যাবতীয় যে বিষয়গুলো, যেগুলো তোমাকে নতুন করে জানতে হবে বা শিখতে হবে বা পড়তে হবে, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। তো আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং সাথে হচ্ছে খাতায় নোট ডাউন করে রাখবে। তো প্রথমেই যে কথাটা বলতে চাই, যে যারা হতাশ হয়ে যাচ্ছ যে আমি মেডিকেল ভর্তি পরীক্ষা হয়তো চান্স পেলাম না, আমার হয়তো সব কিছু শেষ হয়ে গেল, তো আমার প্রথম সাজেশন থাকবে হচ্ছে তুমি এই মেন্টালিটি থেকে আগে বের হয়ে আসো, ঠিক আছে। তোমার চান্স হয় নাই, ঠিক আছে, সেটা হচ্ছে উপরওয়ালার একটা নিয়ামত বলতে পারো, যে তোমার জন্য হয়তো ভালো কিছু তিনি লিখে রেখেছেন। তো এই বিষয়টা হচ্ছে তুমি আগে মাথা থেকে ঝেড়ে ফেলো যে আমার মেডিকেলে চান্স হয় না দেখে আমার জীবনটা শেষ, ঠিক আছে। জীবন কখনো ভাইয়া থেমে থাকবে না, বুঝতে পারছো। জীবনে আরও হাজারটা স্কোপ আছে, হাজারটা প্রফেশন আছে, মেডিকেলি একমাত্র তোমার প্রফেশন নয়। তো এই জিনিসটা তুমি আগে মাথার ভিতর সেট করো, দেন ভাইয়ার গাইডলাইনটা শোনো। 2-3 দিন তুমি হচ্ছে কানাকাটি করো, যা খুশি তাই করো। তারপর 2-3 দিন পরে আমি যেভাবে বলতেছি বা যে স্ট্র্যাটেজিগুলো দেখাবো, সে অনুযায়ী তুমি হচ্ছে পড়াশোনা যদি করতে পারো, ইনশাআল্লাহ ভার্সিটিতে একটা সিট তোমার হবেই, ঠিক আছে। তো চলো শুরু করি। প্রথমে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে এখন তোমার কিন্তু ফ্লোটা নাই, ঠিক আছে, পড়াশোনার ফ্লোটা নাই। তুমি হচ্ছে অলরেডি একটা জায়গায় যেহেতু চান্স পাওনি বা তোমার স্বপ্নে যেহেতু পৌঁছাতে পারোনি, সেহেতু তোমার সবার আগে কাজ থাকবে হচ্ছে তুমি পড়াশোনার ফ্লোটা নিয়ে আসো ভাইয়া, ঠিক আছে। তুমি পড়াশোনার ফ্লোটা নিয়ে আসো, যেটা বললাম যে 2-3 দিন একটু টাইম নাও, একটু পরিবারের সাথে টাইম স্পেন্ড করো, একটু ঘুরে আসো কোথাও থেকে, কাছে কোথাও ঘুরে আসো। দেন হচ্ছে তুমি 2 দিন পর তুমি হচ্ছে নিজের একদম মেন্টালিটি ঠিক করে তুমি হচ্ছে তোমার পড়াশোনার ফ্লোটা নিয়ে আসো। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তোমার পড়াশোনার ফ্লো নিয়ে আসো। আজকে তুমি 3 ঘন্টা পড়ো, কালকে 4 ঘন্টা পড়ার চেষ্টা করো, তারপর দিন 5 ঘন্টা পড়ার চেষ্টা করো। আজকে যদি তুমি একদিন 10 ঘন্টা পড়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার হবে না, কারণ তোমার সেই ফ্লোটা এখন নাই, ঠিক আছে। তো আজকে 2 ঘন্টা পড়ো, কালকে আর 1 ঘন্টা পড়াও, তারপর দিন আর 1 ঘন্টা পড়াও। এভাবে গ্র্যাজুয়ালি হচ্ছে তুমি তোমার টাইমটা বৃদ্ধি করো, ঠিক আছে। তো এভাবে তুমি ফ্লোটা নিয়ে আসতে পারো। দেন হচ্ছে তুমি একটা প্রিপারেশন চার্ট বানাও। আমি যেটা বলতেছিলাম যে একটা চার্ট বানাতে হবে, যে চার্টকে আমি নাম দেই হচ্ছে প্রিপারেশন চার্ট বা প্রেপ চার্ট। এই চার্টটা কি হবে, তুমি হচ্ছে তুমি আগে আইডেন্টিফাই করো তোমার আসলে কোথায় সমস্যা হয়েছে। তুমি কি ফিজিক্সে কম পারতা, তুমি কি বায়োলজিতে ভুল করছো, তুমি কি কেমিস্ট্রি রিঅ্যাকশনগুলো ভুলে গেছিলা, তুমি কি হচ্ছে যে জেনারেল নলেজ এবং ইংলিশে ভুল করছিলা। এটা ডেন্টাল বা হচ্ছে এফএমসির জন্য বলতেছি, বাট ভার্সিটির জন্য তুমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একটু খেয়াল করে, একটু বসে চিন্তা করো যে তুমি আসলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে কেন খারাপ করেছো, বা হচ্ছে কি তোমার ল্যাকিংস ছিল, ঠিক আছে। তুমি কি বইটা বায়োলজি মেন বইটা ভালো করে পড়ো নাই, তুমি কি কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংকগুলো ফলো করো নাই। এই জিনিসগুলো একটু নিয়ে ডিসকাস করার পরে তুমি যে কাজটা করবে, তুমি হচ্ছে একটা চার্ট বানাবা। যে চার্টটা হচ্ছে তুমি প্রত্যেকটা পেপারের জন্য আলাদা আলাদা করে একটা পেজ নিয়ে প্রত্যেকটা হচ্ছে তুমি চ্যাপ্টারগুলোর নাম লিখবা। যেমন শুরুতে হচ্ছে তোমার ভেক্টর, এরপর হচ্ছে গতিবিদ্যা, এরপর হচ্ছে বলবিদ্যা, ঠিক আছে। এইভাবে করে তুমি চ্যাপ্টার নামগুলো লিখলা। দেন সাইডে হচ্ছে তুমি ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য আমাদের কী কী লাগবে আমরা একটু পরে ফ্লো চার্টটা দিয়ে দিব। সেই ফ্লো চার্ট অনুযায়ী তুমি হচ্ছে বিষয়গুলো বসাবা। যেমন সাপোজ হচ্ছে আমরা যদি ফিজিক্সের জন্য বলি, ফিজিক্সের জন্য আমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রথমে কী পড়তে হবে ভাইয়া, প্রথমে পড়তে হবে হচ্ছে আমাদের থিওরি পার্টটা, মানে একটা চ্যাপ্টার থিওরি পার্টটা। সেটা তুমি যে কোনো কোচিংয়ের বইয়ে, প্রিপারেশন বুকে বলো বা হচ্ছে যে কোনো অ্যাডমিশন গাইডে বলো, থিওরি পার্টটা বা হচ্ছে তোমার ফর্মুলা, শর্টকাট, এই জিনিসগুলো তুমি হচ্ছে আগে পড়বা। তো এই জিনিসগুলো যখন তোমার ভেক্টরে শেষ হয়ে যাবে, তখন তুমি এই ছকে বা এই কলামে হচ্ছে তুমি একটা টিক চিহ্ন দিয়ে দিবা। এরপর আমাদের ফিজিক্সের জন্য কি পড়তে হবে ভাইয়া, এরপরে ফিজিক্সের জন্য অবশ্যই কোশ্চেন ব্যাংকের প্রচুর কোশ্চেন সলভ করতে হবে বিগত বছরে। তারপর তুমি যখন একটা ভার্সিটি যদি আলাদা কলাম করতে পারো, যেমন হচ্ছে ডিউর জন্য আলাদা, জিএসটির জন্য আলাদা, এগ্রির জন্য আলাদা, সাস্টের জন্য আলাদা, এভাবে করে আলাদা আলাদা করার পরে তুমি সেখানেও সেম কি করতে পারো, একটা করে মার্ক করতে পারো। এই মার্ক করলে তুমি বুঝবা যে তোমার ঢাবির জন্য যে ভেক্টরে যত কোশ্চেন ছিল বিগত বছরে, এগুলো তোমার অলরেডি সলভ করা শেষ। দেন আমার কি করতে হবে, দেন হচ্ছে আমাদের এক্সাম দিতে হবে, তাই না। আমাদের হচ্ছে থিওরি এবং ফর্মুলা পড়ার পরে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার পরে দেন হচ্ছে আমাদের এক্সাম দিতে হবে। দেন তুমি হচ্ছে এক্সামের জন্য হচ্ছে তুমি একটা ফাঁকা রাখলা, এখানে তুমি যেখানে পরীক্ষা দাও, তুমি অনলাইনে দাও, অফলাইনে দাও, বাসায় নিজে মডেল টেস্ট বই কিনে এনে দাও। এখানে তুমি হচ্ছে ধরো সাপোজ তুমি 50-এ কত পেলা, সেই মাসে তুমি ইনক্লুড করে দিলা। তাহলে কি হবে, তোমার একটা চ্যাপ্টারের ওভারভিউ তুমি তোমার সামনে দিতে পারবা, যে আমি ভেক্টরে এই জিনিসগুলো পড়ছি, আমি এই জিনিসগুলো পড়ার পরে এক্সামে এত পাইছি, ঠিক আছে। দেন হচ্ছে গতিবিদ্যা, বলবিদ্যা, সাপোজ কোনো একটা চ্যাপ্টারে তুমি হচ্ছে
থিওরিটা পার্টটা খুব ভালো করে পড়ো নাই, তার মানে কি তুমি এখানে হচ্ছে টিক চিহ্ন থাকবে না। তারপর যখন তোমার ফিজিক্স ফার্স্ট শেষ হবে তখন তুমি নিজেই বুঝবা যে তোমার বলবিদে কী গ্যাপ ছিল বা গতিবিদে তোমার কী গ্যাপ ছিল, বা তোমার সব কিছু করার পরে গতিবিদে কেন মার্কস কম আসছে তুমি নিজে তখন বুঝতে পারবা। বুঝতে পারছো? তো এই চার্টটা একটু বানাবা এবং সাথে সেটা ফলো করে পড়ার চেষ্টা করবা, রুটিন নিজের মতো রুটিন বানিয়ে, অথবা তুমি যেখানে পরীক্ষা দাও এক্সাম দাও সেটা অনুযায়ী তুমি হচ্ছে প্রিপারেশন চার্টটা দিয়ে তুমি প্রিপারেশনটা আর গুছাতে পারো। দেন একটা তোমাদের খুব বড় একটা দুশ্চিন্তা আমি বুঝতে পারতেছি, সেটা হচ্ছে ম্যাথে ভাইয়া কী করবো, কারণ মেডিকেলের জন্য তো আমরা ম্যাথ পড়ি নাই, তো সেক্ষেত্রে আমরা ম্যাথের জন্য কীভাবে প্রিপারেশন নিব। দেখো আগে হচ্ছে আমার বিষয়টাকে ভালো করে বুঝবো। এক একটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আমি যদি 100% চিন্তা করি সেক্ষেত্রে 25%-এর মতো কিন্তু ম্যাথ থাকবে, ঠিক আছে? 25%-এর মতো, কাছাকাছি 20 থেকে 25%-এর মতো ম্যাথ থাকবে। তো ম্যাথ নিয়ে খুব বেশি ওরিড হওয়ার কিছু নাই, তোমার হাতে কিন্তু আরও 75% আছে, ঠিক আছে? এবং সবথেকে মজার বিষয় হচ্ছে তোমার স্ট্রং পয়েন্ট কিন্তু ভাইয়া বায়োলজি এবং কেমিস্ট্রি। তুমি অলরেডি মেডিকেলে বায়োলজি এবং কেমিস্ট্রি খুব তুখরভাবে পড়ে আসার কথা, মেন বই বলো বা হচ্ছে কনসেপ্টগুলো বলো খুব ভালোভাবে পড়ে আসার কথা। সেক্ষেত্রে এখানে বায়োলজি কেমিস্ট্রিতে কিন্তু তোমার 50 মার্কস কিন্তু অলরেডি 50% মার্কস কিন্তু তোমার ক্যারি করবে, বা তুমি এটা খুব ভালো প্রিপারেশন নিয়ে থাকার কথা। সুতরাং আমি যেটা বুঝতে চাচ্ছি যে ম্যাথে খুব বেশি ওরিড হওয়ার কিছু নাই, মাত্র এখানে 25% ক্যারি করতেছে। এখানে যতটুকু না হলেই না, বা সাবজেক্ট আসার জন্য, ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আসার জন্য যতটুকু না হলেই না, সেটা হচ্ছে তোমার প্রিপারেশনে নেওয়া উচিত। আরেকটা কথা, অনেকে ম্যাথ দাগাতে ভয় পাচ্ছ বা চিন্তা করতেছো ম্যাথ দাগাবা না, বাংলা তো ইংরেজি দাগাবা, সেক্ষেত্রে আমার মতে হচ্ছে এই ভুলটা না করাই ভালো, কারণ সেক্ষেত্রে তুমি কিন্তু ওই নির্দিষ্ট ভার্সিটিতে ম্যাথমেটিক্যাল রিলেটেড তুমি কোনো সাবজেক্টের কিন্তু চয়েস দিতে পারবা না, ঠিক আছে? তো সেই হিসেবে আমার মতে হচ্ছে ম্যাথটাই দাগানোই ভালো। আর ম্যাথের প্রিপারেশনের কথা যদি বলি, ম্যাথে তুমি হচ্ছে যে কাজটা করতে পারো, সেম কোনো একটা অ্যাডমিশনের গাইড, বাজার থেকে অ্যাডমিশন গাইড কিনে নিয়ে আসো, সেটা হতে পারে জয়গুলি, সেটা হতে পারে রয়্যাল গাইড, বা যে কোনো একটা অ্যাডমিশন গাইড কিনে নিয়ে আসো। অথবা তুমি চাইলে হচ্ছে বিভিন্ন যে কোচিং সেন্টারের বইগুলো আছে, প্রিপারেশন বুকগুলো, সেগুলো তুমি ফলো করতে পারো। সেখানে তুমি একটা যে কোনো চ্যাপ্টারের টাইপ ওয়াইজ দেখবা যে টাইপ ওয়াইজ তোমাকে হচ্ছে যে টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, যে এই টাইপের আন্ডারে এই শর্টকাটগুলো, এই টাইপের আন্ডারে এই ফর্মুলাগুলো বা এই কনসেপ্টগুলো, সেই টাইপ ওয়াইজ তুমি ফলো করো। পার চ্যাপ্টারে হার্ডলি হচ্ছে তোমার 15 থেকে 20টা টাইপ ওয়াইজ টাইপ থাকবে, এবং সবথেকে মজার বিষয় 15 থেকে 20টা টাইপ তোমার লাগবেও না। তুমি যদি আগে কোশ্চেন ব্যাংকটা ফলো করো, তুমি ধরো হচ্ছে বিগত বছরে যে কোশ্চেন ব্যাংকটা আছে ভার্সিটি, যে মোটা কোশ্চেন ব্যাংকটা আমাদের দেয় উদ্ভাস থেকে, সেই কোশ্চেন ব্যাংক তুমি যদি ওই চ্যাপ্টারটা একবার দেখে ফেলো, তুমি বুঝবে যে 15 থেকে 20টা টপিকের ভিতরে সব আসলে লাগে না, ঠিক আছে? দেখা যায় 5 থেকে 10টা টপিক ওই ঘুরে ফিরে ওগুলাই আসে, তো সেগুলো তুমি আগে পড়ে ফেলো, ঠিক আছে? তো ম্যাথে যদি এটা করতে পারো খুব বেশি হেল্পফুল হবে, টাইপ ওয়াইজ ম্যাথগুলো পড়বা, ঠিক আছে? টাইপ ওয়াইজ ম্যাথ পড়বা, দেন হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবা শর্টকাট ওয়াইজ, তাহলে আশা করি ম্যাথে খুব প্রবলেম হবে না। আর যেটা বললাম যে মাত্র 25% মার্কসের জন্য এত ওরিড হওয়ার কিছু নাই, তোমার বাকি 75% কিন্তু আরও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে আমাদের ক্যারি করতেছে। এরপর হচ্ছে মেন্টালিটিটা ভাই একটু চেঞ্জ করো। তুমি হচ্ছে হয়তো ভাবতেছো যে আমি হয়তো ভার্সিটিতে চান্স পাবো না, আমি হয়তো ঢাবিতে পজিশন পাবো না, আমি হয়তো ম্যাথ পারি না, আমি হচ্ছে মেডিকেলের চান্স পাই নাই, আমার বাসায় হচ্ছে প্রেশার দিচ্ছে, এগুলো আসলে চিন্তা ভাবনা বাদ দিয়ে তুমি তোমার আগে মেন্টালিটি ঠিক করো, এবং হচ্ছে নিজেকে একটা ফোকাসে রাখো, নিজের গোলটাকে সেট করো যে আমার ঢাবিতে আমার চান্স পাইতে হবে, আমার রাবিতে চান্স পাইতে হবে, আমার সাস্টে একটা সাবজেক্ট লাগবেই। এভাবে যদি তুমি মেন্টালিটি সেট করতে পারো, ইনশাআল্লাহ দেখবা যে খুব ভালো হেল্পফুল হবে। এরপর আসে কি ম্যাটেরিয়ালস আসলে ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এক্সট্রাভাবে তোমাকে পড়তে হবে। প্রথমত হচ্ছে মেন বই তো তোমার পড়ে আসার কথা, অলরেডি বায়োলজি এবং কেমিস্ট্রি মেন বইটা পড়ে আসার কথা, যদি না পড়ে থাকো যেটা বললাম যে প্রিপারেশন চার্টে অ্যাড করে সেগুলো শেষ করবা। দ্বিতীয়ত হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যান্ড কোশ্চেন ব্যাংক মাস্ট। কোশ্চেন ব্যাংক পড়তেই হবে তোমাকে ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য, যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য কোশ্চেন ব্যাংক থেকে তোমার মিনিমাম 70 থেকে 80% টাইপ হচ্ছে রিপিট আসবে। আমি আবার বলতেছি টাইপ রিপিট আসবে, কোশ্চেন কিন্তু না, টাইপ রিপিট আসবে। সেই টাইপগুলো ধরার জন্য হলেও কোশ্চেন ব্যাংক প্রচুর সলভ করতে হবে, ঠিক আছে? এটা যে কোনো সাবজেক্টের জন্য, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথের জন্য। এবং সাথে হচ্ছে তুমি চাইলে হচ্ছে যেটা বললাম অ্যাডমিশনের গাইডগুলো ফলো করতে পারো, এক্সট্রা হচ্ছে তোমার থিওরি, এক্সট্রা হচ্ছে তোমার শর্টকাটের জন্য। আর এক্সট্রা কিছু তোমার হচ্ছে স্কিল বা এক্সট্রা কিছু জিনিস তোমাকে পড়ে রাখতে হবে বা প্র্যাকটিস করে যেতে হবে, সেটা হচ্ছে শর্টকাটগুলো, যেটা তখন বললাম তুমি সেগুলো অ্যাডমিশন গাইডে পাবা, বিভিন্ন ধরনের শর্টকাটগুলো এগুলো করতে পারো। এবং সাথে হচ্ছে যেহেতু সার্চটা এখন আলাদা হয়ে গেছে, তো সেক্ষেত্রে সার্চটার জন্য তুমি কিছু ক্যালকুলেটারের হ্যাক্স ভিডিও দেখতে পারো, ইউটিউবে সার্চ দিলে পারবা, সেগুলো একটু শিখে রাখতে পারো, ঠিক আছে? তুমি ধরো একটা ম্যাথ হচ্ছে তুমি শর্টকাটও করলা, সেম ম্যাথটা তুমি হচ্ছে কাটা দিয়ে কীভাবে করতে হয় বা কাটা ছাড়া কীভাবে করতে হয় দুটো শিখে রাখলা, তাহলে তোমার জন্য কিন্তু সাস্টেও বেনিফিট হলো, বাকি হচ্ছে ঢাবি রাবি জাবি জিএসটি বা হচ্ছে তোমার এগ্রির জন্য বেনিফিট হলো। দেন হচ্ছে এক্সাম দিতে হবে ভাইয়া, প্রচুর এক্সাম দিতে হবে। আমি হচ্ছে মানে 90% বা 99% শিওর দিয়ে বলতে পারি, তোমাদের কারো যদি মেডিকেল ভর্তি পরীক্ষা মিস হয় তার অন্যতম কারণ হবে তুমি ভাই কম এক্সাম দিছো, ঠিক আছে? এই ভুলটা আমিও করেছিলাম। এই রিলেটেড আরও একটা ভিডিও সামনে আমি দেওয়ার চেষ্টা করবো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কী ভুল হয় এবং সেই ভুলগুলো যাতে আমরা ভার্সিটি ভর্তি পরীক্ষা না করি সেটা রিলেটেড একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বাট যেটা আমি মনে করি যে অবশ্যই তুমি এক্সাম কম দিয়েছো ভাইয়া, ঠিক আছে? তোমাকে ভার্সিটি বলো বা যে কোনো অ্যাডমিশনের জন্য বলো, প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে, ঠিক আছে? এক্সাম দেওয়ার কিন্তু কোনো বিকল্প নাই, এই জন্য প্রচুর পরিমাণে এক্সাম দাও। তুমি চাইলে অনলাইনে দাও, তুমি চাইলে অফলাইনে দাও, এটাতে কোনো সমস্যা নেই। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ডেডিকেশনে কোনো কমতি রাখা যাবে না ভাইয়া। তোমাকে হচ্ছে এখন বুঝতে পারতেছো তোমাকে আশেপাশে ফ্যামিলি থেকে অনেক কথা শোনাবে, অনেক কিছু বলবে, তো এগুলো আসলে কানে না নিয়ে তুমি তোমার ডেডিকেশনটা ঠিক রাখো, তুমি তোমার গোলটা ঠিক রাখো,
রাখো, তুমি নিজের ভিতরে গোল সেট করো যে তোমাকে ঢাবিতে চান্স পেতে হবে, তোমাকে সাস্ট একটা সাবজেক্ট লাগবেই। বুঝতে পারছো? তো এই যে যাবতীয় বিষয়গুলো বললাম এবং সাথে প্রিপারেশন স্ট্র্যাটেজির কথা বললাম, এগুলো যদি ভাইয়া একটু ফলো করতে পারো, সাথে প্রিপারেশন স্ট্রাকটা যদি তুমি বানিয়ে নিতে পারো বাসায়, তাহলে দেখবা যে ইনশাল্লাহ তোমার পড়াশোনা গুছিয়ে আসবে। আগামী হয়তো 25 বা 30 দিনের ভিতরে দেখা যাবে যে ঢাবি, সাস্ট বা হচ্ছে চবি এগুলো ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেই সব ভর্তি পরীক্ষার জন্য তোমার জন্য থাকবে আমার শুভকামনা, এবং আশা করছি তুমি মেডিকেল হতাশ হলেও ভার্সিটি ভর্তি পরীক্ষায় হতাশ হবে না যদি আমার এই প্রিপারেশন স্ট্র্যাটেজির ভিডিওটা সম্পূর্ণ ফলো করতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট পরবর্তীতে কোন টপিকে তুমি ভিডিও চাও সেটা কমেন্টে জানাতে পারো। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।